Good morning, my dear parents and students. আজকে অ্যাক্টিভ ইংলিশ অ্যাসাইনমেন্ট আমি দিচ্ছি। এখানে আমার সামনে কপিতে কিছু অবজেক্টস আছে অ্যান্ড কিছু লেটার্স আছে। তো অবজেক্টসকে লেটার্সের সাথে ম্যাচ করতে হবে। উপরে হেডিং দেওয়া আছে ম্যাচ দ্য objects with the letters. তো object first one হচ্ছে ant, bag, cake, duck, number 8 frog, and the letters are B, F, D, A, E, C. These are small letters. আমরা ফার্স্ট টার্ম এক্সামে ক্যাপিটাল লেটার্স করেছিলাম, এখন হাফ ইয়ারলি এক্সামের জন্য আমরা স্মল লেটার্স করব। তো আমাদেরকে অবজেক্টসগুলো স্মল লেটার্সের সাথে ম্যাচ করতে হবে। তো কেমন করে বাচ্চারা ম্যাচ করবে, ঘরে এটা প্র্যাকটিস করতে হবে বাচ্চাদের, কেমন করে করবে। লাইক দ্য ফার্স্ট ওয়ান দেখবে বাচ্চা, আগে বাচ্চা অবজেক্ট দেখবে, হোয়াট ইজ দিস, বাচ্চা চিনবে। সেই জন্যই আমি বাচ্চাদেরকে সবসময় বলি যে নিউ অক্সফোর্ড মডার্ন ইংলিশ বুক ডেইলি স্কুলে আনতে আর ঘরে রিডিং করতে। যদি বাচ্চা অবজেক্ট না চিনতে পারলে তাহলে তার লেটারও চিনতে পারবে না। ফার্স্ট ওয়ান হচ্ছে অ্যান্ট। বাচ্চা যখন চিনে যাবে যেটা অ্যান্ট আছে, তাহলে তাকে চিনতে হবে লেটার্স। এবারে কোন লেটার দিয়ে অ্যান্ট হয়, তো বাচ্চা যেহেতু অক্সফোর্ড বই পড়ছে, তো বাচ্চা বলেই দিবে যে এ ফর অ্যান্ট। তো বাচ্চা কি করবে, এই অ্যান্টে পেন্সিল রাখবে, অ্যান্টে পেন্সিল রেখে বাচ্চা কি করবে, এই রকম দাগ টেনে আনবে কোথায়, লেটার এ। উল্টো দিকে টানবে না। অনেক বাচ্চারা এরকম করে যে এই দিকে রাখে পেন্সিল, আবার উল্টো দিকে টানে, ব্যাকা হয়ে যাবে। তো ঘরে বাচ্চারা কি শিখবে, যে অ্যান্টে পেন্সিল রাখবে, অ্যান্টে পেন্সিল রেখে আস্তে আস্তে করে, যেমনি আমি স্কুলে ওদেরকে শেখাই, আস্তে আস্তে করে আসতে হবে। এ ফর অ্যান্ট। নেক্সট ওয়ান হচ্ছে বাচ্চা চিনবে, হোয়াট ইজ দিস, ব্যাগ। তাহলে কিসে দিয়ে ব্যাগ হয়, বি ফর ব্যাগ। তো এবারে বাচ্চা খুঁজবে কোথায় আছে স্মল লেটার বি, কোথায় 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 কোথায়, এই যে উপরে আছে স্মল লেটার বি। আবার সেম ওয়ে বাচ্চা কি করবে, ব্যাগে হচ্ছে পেন্সিলটা রাখবে, ব্যাগে পেন্সিলটা রেখে বাচ্চা হচ্ছে লেটার বিতে আস্তে করে ম্যাচিং করবে, বি। তো এ ফর অ্যান্ট, বি ফর ব্যাগ। তো নেক্সট ওয়ান আছে কেক। তাহলে কি হবে, এটা সি ফর কেক। অক্সফোর্ড বইয়ে কিন্তু কেক নেই, কিন্তু আমি দিয়েছি। কেক বললে বাচ্চারা সব ভালোই বুঝে, কেন সব বাচ্চাদের বার্থডে হয়, মাম্মি অ্যান্ড ড্যাডি বার্থডে কেক আনে, তারা কাট করে, তো কেক ন্যাচারালি ওরা চিনে যাবে আর শিখেও যাবে করে আমি একটু আলাদা দিয়েছি, কেন অক্সফোর্ডে অবজেক্টসগুলো অনেকই কম আছে, সেই জন্য আমি এটা অ্যাড অন করেছি, সি ফর কেক। তো বাচ্চা খুঁজবে সি ফর কেক কোথায়, যেমন দেখতে পেলেও যে নিচে। বাচ্চারা কিন্তু প্রথমে আপনারা বাচ্চাদেরকে নিজে খুঁজতে বলবেন, যখন ওরা একদম পারবে না তখন আপনারা হেল্প করবেন। স্টার্টিংয়েই বলে দিবেন না যে এই তো সি এইদিকে, তাহলে ওরা কী হবে, একটু লেজি হয়ে যাবে আর ওরা আর খুঁজতে চাইবে না, ওরা আপনাদের উপরে ডিপেন্ডেন্ট হয়ে যাবে। কিন্তু স্কুলে যখন পরীক্ষা হবে তখন তো আর আমি ওদেরকে বলে দেবো না, আমি ওদেরকে উপরের হেডিং বলে দিতে পারবো, ওদের বুঝিয়ে দিতে পারবো, কিন্তু আনসার তো কোনো টিচার বলবে না, তখন কিন্তু বাচ্চারা লিখতে পারবে না। সেই জন্যে ঘরে আপনারা ট্রাই করবেন যে বাচ্চারা যাতে নিজে থেকে বলে, যদি একদমই বলতে পারছে না তখন তাকে ওটা বোঝানো হবে বা হেল্প করা হবে। তো আবার সেম ওয়ে আছে, আমি আর ম্যাচিং করছি না, এরকমই বুঝিয়ে দিচ্ছি যে কেক আছে, তাহলে বাচ্চা এই কেকে পেন্সিল রেখে বাচ্চাকে বলবেন যে
আস্তে আস্তে করে টেনে সি এর দিকে নিয়ে আসতে। ওরা কি করে, এই জলদি জলদি আনবার চাক্কারে অন্য লেটারে গিয়ে তার উপরে উঠে গুলিয়ে ফুলিয়ে আসে। এটা কি হয়, আমাদের কারেকশন করতে অনেক প্রবলেম হয়, যে বোঝাই যায় না অ্যাকচুয়ালি বাচ্চা কি করেছে। ওকে, নেক্সট আছে অবজেক্ট ডাক। সেম ওয়ে বাচ্চা চিনবে যে ডি ফর ডাক। আমি এইবারে কিন্তু সববারে আমি ম্যাচিং দিলে ওয়ান আফটার দি আদার দিই, এইবারে কিন্তু আমি টোটালি এপাশ ওপাশ অনেক বেশি এপাশ ওপাশ করে দিয়েছি। তো সেই জন্যে ওদের একটু খুঁজতে টাইম লাগবে, যত খুঁজবে তত ওদের নলেজটাও বাড়বে, আর খোঁজার একটা ইয়ে থাকবে, যে এক্সাইটমেন্ট থাকবে যে কোথায় আছে লেটার। তো এবারে ডাক আছে, তো কি হচ্ছে, এই যে ডি ফর ডাক। তারপরে যেটা আছে এটা হচ্ছে নাম্বার 8। তো ই ফর আই, ই ফর এগ, ই ফর ইয়ার অনেক কিছু আছে। আবার আমি এই কেকের মতন আমি নিজে একটা নাম্বার 8 এটা আমি অ্যাড অন করলাম একটু ডিফারেন্টের জন্য। সব সময় একই একই একই, কেন অক্সফোর্ডে এর আগেও বললাম খুব কম অবজেক্টস আছে, তো এই একই একই একই, তো বাচ্চারা নতুন কিছু শিখবে না, সেই নতুন কিছু শেখার জন্যই আমি নিজে থেকে এইগুলো দিচ্ছি। তো এবারে 8 আছে, তো এইটা তো বাচ্চা ONE1 এটা শিখেছে, ঠিক আছে। একটু স্টার্টিংয়ে প্রবলেম হতে পারে যে ওরা বলতে পারবে না যে ই ফর 8, কেন কি বইয়ে নেই যেহেতু। তো তখন আমরা ওদেরকে বলে দিতে পারবো যে দেখো 8 আছে, আমরা EIGHT 8 লিখি, তার মানে ই ফর 8। একটু হেল্প করে দিলেই ওরা ক্যাচ করে নেবে। তো এবারে আবার খুঁজবে বাচ্চা, এই যে ই ফর 8 ম্যাচিং করবে। লাস্ট ওয়ান কিন্তু বাচ্চাদের খুব মজা লাগবে অবজেক্টটা দেখে, এটা হচ্ছে ফ্রগ। তো বাচ্চারা কি করবে, আবার খুঁজবে, তো পেয়ে যাবে এফ ফর ফ্রগ। তো আমি আর ম্যাচিংগুলো করলাম না, জাস্ট বলে দিলাম, কেন কি এক হাতে ক্যামেরা ধরে আছি, এক হাতে পেন্সিল করছি, তো আমার লাইন উল্টো পাল্টা হয়ে যাবে, সেই জন্যে হচ্ছে আমি এরকমই বুঝিয়ে দিয়েছি। ওকে, সো এইটা হচ্ছে অ্যাক্টিভ ইংলিশের অ্যাসাইনমেন্ট, আর এইটা বাচ্চারা লিখবে অ্যাক্টিভ ইংলিশ কপিতে। আর কালকে আমি অ্যাসাইনমেন্ট দিয়েছিলাম, কিন্তু ভয়েস রেকর্ড করলাম, এত নেটওয়ার্ক প্রবলেম হচ্ছিল, ভয়েস রেকর্ডটা যাচ্ছিল না। তো সেই জন্য আমি আজকে এই ভিডিওতে বলে দিচ্ছি, যখনই আমি কার্সিভ রাইটিং হোমওয়ার্ক দিব, সেইটা কিন্তু এ কপিতে লিখতে হবে। আর কখন কখন যদি এ কপি নেই বা ইয়ে হলো, তাহলে বিতে লেখা। অ্যাকচুয়ালি কার্সিভ রাইটিংয়ের নিজের কোনো কপি নেই, কেন কি আপনারা তো জানেন কার্সিভ রাইটিংয়ের নিজের একটা বই আছে। তো যেহেতু বইটা স্কুলে জমা আছে, বইয়ে কিন্তু স্কুলে ক্লাস ওয়ার্ক হবে, আর এই 4 লাইন কপিতে আমি কিন্তু কার্সিভ রাইটিং হোমওয়ার্ক দেব, যেহেতু স্কুলে হচ্ছে কার্সিভ এ শেখানো হয়ে গেছে, বাচ্চারা বইয়ে করেছে, সেই জন্যে আমি ভাবলাম যে চলো একবার হোমওয়ার্কে দিয়ে দিই। তো নো ম্যাটার, এ কপিতে করো বি কপিতে করো, নো ম্যাটার, কিন্তু যদি পসিবল হয় তো এই কপিতে করাই ঠিক থাকবে, বাট নো প্রবলেম। সো এইটা হচ্ছে, আর যখনই ইংলিশ অ্যালফাবেট বলে আমি অ্যাসাইনমেন্ট পোস্ট করব, সেটা হচ্ছে ইট ইজ নোন দ্যাট ইংলিশ অ্যালফাবেট মানেই সেই অ্যাসাইনমেন্টটা এ কপিতে লিখতে হবে, আর অ্যাক্টিভ ইংলিশ মানেই সেই অ্যাসাইনমেন্টটা বি খাতাতে লিখতে হবে। আবারও বলছি, কার্সিভ রাইটিংয়ের কোনো খাতা নেই, সেটা এ কপিতেও লিখতে পারেন, বাচ্চারা লিখতে পারে, বা বি কপিতেও লিখতে পারে, নো প্রবলেম, আমি চেক করে দেব। ওকে, সো থ্যাংক ইউ ভেরি মাচ।